এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার লাগাতার কিন্তু চোখে চোখ রেখে পুলিশকে প্রশ্ন করছেন যে কেন এই শেখ শাহজাহানদের মতো যারা দেশদ্রোহী তৃণমূল নেতা তাদেরকে এখনো গ্রেফতার করা গেল না। এবং পাল্টা অভিযোগ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার করছেন যে এই পুলিশ সবটা জানে, ঘুষ পেলেই কিন্তু এই পুলিশের তরফ থেকে বলে দেওয়া হবে শেখ শাহজাহানকে কোথায় আশ্রয় দেওয়া রয়েছে। এবং বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্ব বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, কিষাণ মোর্চার সভাপতি মহাদেব সরকার, অর্চনা মজুমদার সহ বঙ্গ বিজেপির একাধিক শীর্ষ নেতৃত্ব এবং বিজেপি কর্মী সমর্থকেরা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে এই মুহূর্তে নেজার থানার বাইরে কিন্তু লাগাতার প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। আমার ভিডিও নাকি সেই ছবিটা তুলে ধরছে এবং অবশ্যই রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তার সঙ্গে আমরা কথা বলছিলাম, তিনি একদম চোখে চোখ রেখে বলছেন যে 2026-এ বিজেপি এই রাজ্যের সরকার গড়বে এবং একই সঙ্গে যারা দেশদ্রোহী রয়েছেন এই রাজ্যে তাদের প্রত্যেকের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। কোনো দেশদ্রোহীকে এই বাংলায় থাকতে দেওয়া হবে না, কারণ তারা দেশের মধ্যে থেকে আমাদের সাধারণ করদাতাদের পয়সায় থেকে সুযোগ সুবিধা উপভোগ করে আমাদেরই দেশের ক্ষতি করছেন। এবং 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 এই মুহূর্তে দাঁড়িয়ে যে ছবিটা 5 সদস্যের প্রতিনিধি দল, সেই প্রতিনিধি দল নেজার থানায় গিয়ে ডেপুটেশন জমা দেওয়ার পরেও কিন্তু অভিযোগ এটাই যে এসডিপিও বা উচ্চস্তরীয় পুলিশ আধিকারিকের উপস্থিত থাকার পরেও সাধারণ পুলিশ কর্মীকে দিয়ে কিন্তু ডেপুটেশন গ্রহণ করা হয়েছে। এবং বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বার্তা দেবেন, কি বার্তা দিচ্ছেন শোনাবো। জেপি নাড্ডা, অমিত শাহ, ভারত মাতা কি। বন্ধুগণ, আজকে আমাদের শান্তিপূর্ণ ডেপুটেশন ছিল। সবাই বসে যান, তাহলে দেখা যাবে না। আপনারা একটু সাইডে আসুন, মিডিয়ার ভাইদেরকে। শঙ্করদা, আমাদের জেলার সহ ইনচার্জ, আপনি সবাইকে এদিকে সাইডে করান। বন্ধুগণ, আমাদের আজকে ডেপুটেশন ছিল। সেই শান্তিপূর্ণ ডেপুটেশনে কালকে পুলিশ 144 ধারা জারি করেছে। 5 দিন আগে ঘটনা ঘটেছে, পুলিশ 144 ধারা জারি করেনি। গতকাল আমরা চিঠি মেল করেছি যে সুকান্ত মজুমদার এবং তার নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির কর্মীরা আসবে। পুলিশ সঙ্গে সঙ্গে 144 ধারা জারি। আমরা পুলিশের কাছে প্রশ্ন করতে চাই, যেদিন শেখ শাহজাহান ইডি অফিসারদের উপর হামলা করলো, তারপরের দিন 144 ধারা জারি করা হলো না কেন? অপদার্থ এসপি, তুমি জবাব দিতে হবে তোমাকে। তোমার মাইনা শেখ শাহজাহানের পয়সায় হয় না, আমি ট্যাক্স দিই, আমার পয়সায় হয়। আপনি ট্যাক্স দেন, আপনার পয়সায় হয়। আপনার এসপি সাহেব, আপনার স্ত্রী যে শাড়িটা পরে, সেই শাড়িটা আমার গরিব কর্মীর ট্যাক্সের টাকায় কিনে দেয়া। আপনি এটা অস্বীকার করেন। বিজেপিকে দেখে 144 ধারা, আরে 144 ধারা তো 1 কিলোমিটার অবধি ছিল। আপনি 20 কিলোমিটার আগে ব্যারিকেড লাগিয়েছেন কেন? সবুজ দ্বীপের রাজার এত ভয় কেন? শেখ শাহজাহান নাকি সবুজ দ্বীপের রাজা? বাঘ নাকি ঘুরে বেড়াচ্ছে? তো বাঘ কোথায়? ইঁদুরের মতো গর্তে ঢুকে গেছে। তো আপনারা পারছেন না, কেন্দ্র সরকারকে দায়িত্ব দিন, আধা সামরিক বাহিনীকে আনতে দিন। গর্ত থেকে টুটি চিপে শেখ শাহজাহানকে বের করে আনবে কেন্দ্র। গর্তের ভেতর থেকে বের করে আনবো, কথা দিচ্ছি। বাঘ ঘুরে বেড়াচ্ছে, বাঘ না ছাগ। আর বলেছে না, সুন্দরবনের রাজা, এই রাজার বাজা কিভাবে বাজাতে হয় আমাদের সরকার তৈরি হলে আমরা দেখি।